বেটিকে যখন বিবাহ দেবে বাকি মুয়ারানা রাখবে না, নগদ মুয়ারানা দিয়ে বিবিকে তোমরা বিবাহ দেবে, তোমরা বেটিকে বিবাহ দেবে। তোমরা যদি এই কাজটা করতে পারো একে অপরের ঋণী থেকে মুক্ত থাকবে। আর যদি মুয়ারানা না দিয়ে ওই স্ত্রীকে ব্যবহার করে, মুয়ারানা না দিয়ে ওই স্বামী যদি ইন্তেকাল হয়ে যায়, দুনিয়ায় তো পার পেয়ে যাবে, কিন্তু আখিরাতে তাকে ছাড় দেওয়া হবে না। তবে আরো বিশ্লেষণ আলোচনা মুয়ারানার বিষয়, তবে সময়কে লক্ষ্য করে আর আমি আগে বাড়বো না। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম দুইটা, একটা আয়াত পড়েছি আর একটা আয়াতের দিকে যাব। একবার ঝমে দৌড় পড়ে নেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাশাআল্লাহ 500 টাকা দিয়েছে। আজ তো হযরত আলীর কথা বললাম, আমার নবীর যখন বিবাহ হয় মা খাদিজার সঙ্গে, তখন আপনার মাদারেজান নবুয়তের মধ্যে পাওয়া যায় 20টা উট। কয়টা উট? 20টা উট। 20টা উটের দাম কত হবে? মিনিমাম কত হবে? তো উট দিয়ে মুয়ারানা আগে ধার্য করা হয়েছে, তারপরে বিবাহ দেওয়া হয়েছে। তাহলে নবীর নগদ মুয়ারানা বিবাহ দেওয়া হলো, সাহাবীদের নগদ মুয়ারানা বিবাহ দেওয়া হলো, ওই নবীর উম্মত হয়ে আমরা বাকি কেন ব্যবহার করব? প্রশ্ন হলো এই জায়গায়, বাকি কেন আমরা ব্যবহার করব না? যতটুকু হবে নগদ মুয়ারানা করবে। আমি যুবক ভাইদেরকে ওসিয়ত করব, যখন তোমরা বিয়ে করতে যাবে নগদ মুয়ারানার টাকাটা ইমাম সাহেবের কাছে হিসাব করে যতটুকু হবে নিয়ে গিয়ে নগদ মুয়ারানা দিয়ে বিবাহ করে নিয়ে আসবে। দেখবে তোমার ইহকাল কল্যাণ হবে, পরকাল কল্যাণ হবে। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসুন দ্বিতীয় আয়াতটা বলে দেই, তাহলে আমাদের ঈমানটা মজবুত হয়ে যাবে। আচ্ছা বলুন তো, আপনারা সকলেই মুমিন হয়ে মরতে চান না শুধু মুসলমান হয়ে মরতে চান? কি হয়ে? মুমিন হয়ে না মুসলমান হয়ে? মুমিন হয়ে। কিন্তু মুমিন হতে গেলে আপনাদেরকে এই কোরআন থেকে ফতোয়া দেব, কোন বানাওয়াট গল্প করার অভ্যাস নাই, কোন বানাওয়াট গল্প করব না। আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন, পারা নাম্বার 1 সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর হচ্ছে 8। মুমিন কারা? মুমিন কারা কারা হবে একটু পরিচয়টা নিয়ে নেবেন। কেউ ফতোয়া জিজ্ঞাসা করলে সূরা বাকারার 8 নম্বর আয়াতটা তুলে দেবেন, কারণ এই 8 নম্বর আয়াতের মধ্যে 8 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত শুধু মুনাফিকদের জন্য নাজিল হয়েছে। মুনাফিকদের একটা চিহ্নিত করার একটা দিক দেওয়া হয়েছে। তবে আমি ফতোয়া দেব না, কোরআনের আয়াতের তরজমাটা করব, ফয়সালা আপনারা করবেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যতগুলো ভাষণ শোনা যায়, দাড়িওয়ালা টুপিওয়ালা আমাদেরকে নিয়ে অনেক কটু কথা বলে থাকে। हम लोग किसी को छोड़ते नहीं, हम लोग किसी को छेड़ते नहीं, जब कोई छिड़ाने आते हैं उसको छोड़ते नहीं। আমরা সন্নি মুসলমান, আমরা কাউকে ফতোয়াটা নিয়ে নেন, মনে থাকবে। বলার তো অনেক ভেসে আসছে। এই মুসলমান এই 8 নম্বর আপনার আয়াতে সূরা বাকারার মধ্যে ফতোয়া দিয়েছেন। তৎকালীন যুগে মানুষেরা যারা বলতো তখনই কিছু তাদের খালাতো ভাই চাচাতো ভাই গ্রামগঞ্জে বেরিয়েছে, এমনটা কথা বলে কি বিসমিল্লাহির রহমানির রহিম, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমার আল্লাহ পাক বলতেছেন, তৎকালীন যুগের মানুষেরা বলতো আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং ঈমান এনেছি শেষ দিনের উপরে। আমার আল্লাহ পাক বলে ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। বোঝা গেল নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না, হজ করলেই মুমিন হওয়া যায় না, যাকাত দিলেই মুমিন হওয়া যায় না, দান করলেই মুমিন হওয়া যায় না। এই মুসলমান আব্বাজি আমার আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন ছিল না। তারা মুমিন ছিল না যারা বলেছিল আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, শেষ দিনের প্রতি ঈমান নিয়ে এসেছি। কিন্তু বাবা এখনো কিছু মুসলমান নামধারী মুসলমান বেরিয়েছে, তারা বলে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, শেষ দিনকে মেনে নাও। ওলি মানা দরকার নাই, সাহাবা মানা দরকার নাই, আপনার শহীদ মানা দরকার নাই, আপনার নবী মানা দরকার নাই, সব বাদ দিয়ে দাও। এক আল্লাহকে স্বীকার করে নাও, শেষ দিনকে স্বীকার করে নাও,
আর কিচ্ছু মানার দরকার হবে না। আমার আল্লাহ পাক বলে এটা কোনো মুমিনের ভাষা নয়, এটা হলো মুনাফিকের ভাষা, এটা হলো মুনাফিকের কথা। ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন ছিল না। মুমিন হতে গেলে চারটা শর্ত মানতে হবে। যারা যারা মানবে তারা প্রকৃত মুমিন হবে, আর যারা মানবে না তারা কিন্তু পাক্কা মুমিন হবে না। এক নম্বরে নবীওয়ালা হবে, দুই নম্বরে সাহাবাওয়ালা হবে, তিন নম্বরে শহীদওয়ালা হবে, চার নম্বরে নেক্সট হলে আল্লাহর ওলিওয়ালা হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।